Hello and Assalamualaikum. I am Nibir Ahmed from Code Ecstasy and আজকের এই ভিডিওর মধ্যে আমরা স্টুডেন্টের অথরাইজেশন জিনিসটা কি সেটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলাদা একটা ভিডিওর মধ্যে কথা বলতে চাই। তো এই অথরাইজেশনটা কি সেটা হচ্ছে আমি যে কোনো আগে একটা ব্যাচ সিলেক্ট করব, তো এই ফিল্ডের মধ্যে আসব, আসার পর এখান থেকে যেটা হচ্ছে আমরা দেখব এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে অথরাইজেশন প্যানেল। তো এই অথরাইজেশনটা কি, তো আমাদের এই সফটওয়্যারের মূলত আমাদের যেই স্ট্রং সাইড আছে, আমরা কি করতে পারি, একটা টিচার দেখা যায় অনেক সময় মানে স্টুডেন্টের কাছ থেকে পেমেন্টটা রিসিভ করতে পারে না, হয়তো বলতে পারে না, দেন হচ্ছে অনেক কারণে হয়তো দেখা গেছে যে 300 স্টুডেন্ট দেখা গেছে যে 250% বা 280% 20 জন মানুষ পেমেন্ট দেয়নি। তো সেক্ষেত্রে আমাদের যাতে অফলাইন হোক অনলাইন হোক সেই জিনিসটা যাতে কমানো যায়, তার জন্য আমাদের এই সফটওয়্যারে স্পেশাল একটা ডিজাইন করা আছে। অ্যান্ড সে তার জন্যই এটা রোধ করার জন্য যে মূল ভূমিকা পালন করে সেটা হচ্ছে স্টুডেন্ট প্যানেল। তো আমরা যেটা করব, একটা ফিডের মধ্যে প্রতিনিয়ত আমরা আমাদের স্টুডেন্টের সাথে কমিউনিকেট করবো, ফিডের মধ্যে আপডেট করব, পোস্ট দিব, অ্যান্ড হচ্ছে যত কোর্স ম্যাটেরিয়ালস আছে সবগুলো এখানেই দিব। ইভেন এখানে জয়েন করার লিঙ্ক টিঙ্ক সব কিছু এখানেই থাকে। তো আলটিমেটলি এখানে স্টুডেন্টের আসতেই হবে, এরকম একটা ওয়ে ক্রিয়েট হচ্ছে কিন্তু, যে এখানে তার বই এখানে আছে, আজকে স্যার আসবে কি আসবে না এখানে আছে, সব কিছু এখানে আছে। তো একটা স্টুডেন্ট যদি এখানে না এন্টার করতে পারে তাহলে কিন্তু সে কিন্তু একটা বাধ্যবাধকতার মধ্যে পড়ে গেল। তো এখন আমরা এই অথরাইজেশন প্যানেলে কি করে, আমরা যদি এখানে কোনো স্টুডেন্টকে টিক সরিয়ে দিই, সেই স্টুডেন্ট আর এখানে আসতে পারবে না। যেমন আমি এই কয়েকজন স্টুডেন্টের টিক সরিয়ে দিই। আমি একটা কাজ করি, আমি এখান থেকে একটা এক্সাম্পল দেখাই। এই যে এই স্টুডেন্ট, এটা আমি লগ ইন করা আছে, এটাকে টিক সরিয়ে দিলাম। এখন আমি যদি এই স্টুডেন্ট হিসেবে লগ ইন করি, এই যে আমি স্টুডেন্ট হিসেবে আসলাম, আমি যদি লগ ইন করি, এই যে আমি দেখতে পাচ্ছি না, বলছে পে নাও, কিন্তু আসলে পে করারও কিছু নেই, বিকজ আমি তো শুধু আনঅথরাইজ করে দিয়েছি। বাট আমি যদি এখান থেকে তাকে আবার অথরাইজ করে দিই, আচ্ছা অথরাইজ করে দিলাম, এখন এই যে সে আবার দেখতে পাচ্ছে। তো এই একটা ফিচার, এইটা অনেকভাবেই করা যায়, এটা অনেকভাবেই স্টুডেন্টকে বাধ্যবাধকতার মধ্যে নিয়ে আসা যায়, তার মধ্যে এটা একটা ওয়ে আর কি। তো এটা আমরা কীভাবে মেনটেন করবো, অথরাইজেশন প্যানেলটা প্রতিবার এখানে টিক দিব, টিক সরাবো না, এরকম করার কোনো প্রয়োজন নেই। আমরা প্রতি মাসে কী করব, প্রতি মাসে আমরা একটা ডেডলাইন ফিক্স করব যে 10 তারিখের পর আমি সবাইকে কিন্তু রিঅথরাইজ করে দিব, যারা যারা টাকা দিয়েছে শুধু তারাই দেখতে পারবে, বাট 10 তারিখের আগে সবাই দেখতে পারবে। তো আমরা সবসময় এইভাবে এরকম সবাইকে অথরাইজড অবস্থায় রাখা পুরো আপডেট দিয়ে দিব। এখন হয়তো আজকে মাসের 1 তারিখ অ্যান্ড আজকে সবাই অথরাইজড। এখন প্রতি মান্থে এই যে এখানে ধরে নিলাম যে এই যে এখানে আমি আবার কোথায় আসলাম, অ্যাকাউন্টে, তো পেমেন্ট সবাই একজন দিল, এরকম 2 জন আজকে দিয়েছে 1 তারিখ আজকে। আমরা তখন কি করবো, এখন আপডেট প্রেস করার পরে শুধু আপডেটে প্রেস করবো, রিঅথরাইজে প্রেস করবো না, বিকজ রিঅথরাইজে প্রেস করলে এই সবাই আনঅথরাইজ হয়ে যাবে, কারণ তারা পেমেন্ট দেয়নি। আমরা আপডেটে প্রেস করবো, হ্যাঁ ঠিক আছে তারা কেউই পেমেন্ট দেয়নি কিন্তু তারা স্টিল অথরাইজড অবস্থায় আছে, বিকজ আমরা এখনো তাকে কাউকে রিঅথরাইজ করিনি। এরকম করতে 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 হয়তো আজকে 10 তারিখ অ্যান্ড দেখা গেছে যে একটা স্টুডেন্ট সে টাকা দেয়নি। আজকে 10 তারিখের পর আমরা কি করব, আপডেট অ্যান্ড রিঅথরাইজে প্রেস করব। এখন কি হয়ে গেছে, এখন আমরা যদি আবার অথরাইজেশন প্যানেলে যাই দেখতে পারবো এই স্টুডেন্টটা আনঅথরাইজ হয়ে গেছে অটোমেটিক্যালি, বিকজ আমরা ওই বাটনটা প্রেস করেছি। এটা আপনি যখন ইউজ করবেন আস্তে আস্তে এটা আপনার সাথে আরও ইউজ টু হয়ে যাবে জিনিসটা। অ্যান্ড আর এই জিনিসটা এখান থেকে আপনি যখন আপডেট দিবেন, আপডেট অ্যান্ড রিঅথরাইজে প্রেস করলে একটা স্টুডেন্ট অটোমেটিক্যালি এখান থেকে আনঅথরাইজ হয়ে যাবে, বিকজ ওইখানে সে পেমেন্ট দেয়নি। ইভেন আমরা হচ্ছে শুধু ওইখান থেকে যে করতে পারবো একই জিনিস অনেক জায়গা থেকে করা যায়। আমরা চাইলে অথরাইজেশন প্যানেল থেকে এখানে রিঅথরাইজ স্টুডেন্টস প্রেস করলে একই কথা, যে টাকা দেয়নি সে আনঅথরাইজ হয়ে যাবে। 10 তারিখে এসে আপনি যদি এখানে প্রেস করেন রিঅথরাইজ স্টুডেন্ট, সে অটোমেটিক্যালি সবাইকে রিঅথরাইজ করে নেবে, যে কে টাকা দিয়েছে কে টাকা দেয়নি, আনঅথরাইজ হয়ে যাবে। এখন সে যেহেতু আনঅথরাইজড অবস্থায় আছে, আমি এখন আবার স্টুডেন্ট হিসেবে যাই, গেলে দেখতে পারবো এই যে আমার পেমেন্ট আমি দেওয়া হয়নি, তার জন্য আমি এখন দেখতে পাচ্ছি না। পের মধ্যে প্রেস করলে যে দেখাবে আমার একটা আনপেড অবস্থা একটা আছে, এই যেখানে পে ম্যানুয়ালি বা হচ্ছে অটোমেটিক থাকলে অটোমেটিক। তো পেমেন্টের ভিডিওর মধ্যে এটা আবার ডিসক্রাইব করা আছে কীভাবে করতে হবে। অ্যান্ড অ্যাগেইন সে যদি পে করে ফেলে, দেন আবার এখানে এসে তাকে আপডেটে প্রেস করে দিলাম, সে আবার অথরাইজেশন পেয়ে গেছে। সরি, এই যে স্টুডেন্ট হিসেবে আবার ঢুকি, এই সে আবার পেয়ে গেছে। সো এভাবেই হচ্ছে আমরা অথরাইজেশন প্যানেলটা ইউজ করে একটা স্টুডেন্টকে
বাইন্ডিংয়ে নিয়ে আসতে পারি। আর একটা জিনিস যেটা করতে পারি সেটা হচ্ছে সেই একই ব্যাচে গেলাম আমি জেনার পেমেন্টের মধ্যে, এখান থেকে আমরা চাইলে অ্যাবসেন্ট রিপোর্টটা অ্যাকাউন্ট রিপোর্টটা পাঠাতে পারি গার্ডিয়ানের কাছে এসএমএস। অনেকে ভুলে যায়, সো এটা পজিটিভভাবে অনেকেই নেয় যে আমাকে টিচার ইনফর্ম করছে যে ও আচ্ছা ভুলে গেছে, আমি এটা পে করে দিচ্ছি। সো এইভাবেই আমরা অ্যাকাউন্ট রিপোর্টটাও একটা টিচারের গার্ডিয়ানের কাছে পাঠাতে পারি। এভাবে আমরা অথরাইজেশনের মাধ্যমে মানে টিচার গার্ডিয়ান জেনে ফেললো যে এখনও পেমেন্টটা পেন্ডিং অবস্থায় আছে, দেন হচ্ছে জেনে ফেললো যে স্টুডেন্টও দেখতে পাচ্ছে না কোর্স ম্যাটেরিয়ালস, আলটিমেটলি তাকে পে করতেই হচ্ছে, অ্যান্ড দেন সে আবার এই কোর্সটা কন্টিনিউ করতে পারছে। সো দিস ইজ দ্য ওয়ে আমরা হচ্ছে অথরাইজেশন প্যানেলটা খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।